কলকাতার নিউ টাউনের বিলাসবহুল ফ্ল্যাটের চার দেওয়ালের মাঝে এখন আর রাজনীতির মাঠ কাঁপানো সেই দাপুটে খেলা হবে বলে হুঙ্কার ছাড়া মেজাজ নেই। আছে শুধু গুমোট দীর্ঘশ্বাস আর অনিশ্চয়তার চোরাবালি। আওয়ামী লীগের দাপুটে নেতা ওবায়দুল কাদের এখন স্বদেশের মাটিতে ফেরার জন্য ব্যাকুল, কিন্তু সীমান্তের ওপার থেকে ফেরানোর পথটা যেন এখন কুয়াশার চাদরে ঢাকা। ভারতের আশ্রয়ে থাকলেও কাদেরের গলায় এখন ক্ষোভের সুর। ভারত বা আমেরিকার উপর ভর করে তারা দড়ি পার হতে চেয়েছিলেন, কিন্তু সেই মহাশক্তির কাছে এখন আওয়ামী লীগ এক প্রাক্তন অধ্যায়। ভূ রাজনীতির বিশাল ক্যানভাসে ইউরোপ আমেরিকার কাছে দলটির ভাগ্য এখন নেহাত এক নগণ্য বিষয় ছাড়া কিছুই নয়। কাদেরের সব কথা শেখ হাসিনার শক্তিতে এই রথ চলত, আর বাকি নেতারা দায়িত্ব ভুলে আরামায়েশে মগ্ন ছিলেন বলে আজ তাদের এই পরিণতি। গত 23শে জানুয়ারি শেখ হাসিনা সশরীরে উপস্থিতি বা অন্তত একটি ভিডিওর আশায় বুক বেঁধেছিলেন নেতাকর্মীরা। ভেবেছিলেন পাশা উল্টে যাবে এক নিমিষেই, কিন্তু সশরীরের বদলে মিলল এক বিষণ্ণ অডিও বার্তা, যেখানে ডক্টর ইউনূসের উপর ব্যক্তিগত ক্ষোভ ঝাড়তেই কেটে গেল সবটুকু সময়। তাই শেখ হাসিনার কাছ থেকে কোনো সাড়া না পেয়ে কলকাতার অতিথিয়তায় থাকা নেতাকর্মীরা কানাডা বা অস্ট্রেলিয়ার কনকনে শীতে বাকিটা জীবন দিয়ে দেওয়ার ছক করছেন। তারা বুঝে গেছেন রাজনীতির এই ময়দানে তাদের গুরুত্ব এখন তলানিতে। কেউ আর তাদের নিয়ে ভাবার সময় পাচ্ছে না, এমনকি খোদ ইতিহাসও যেন মুখ ফিরিয়ে নিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে বড় জানা গিয়েছে ওবায়দুল কাদের কলকাতায় আর থাকতে চান না, ফিরতে চান বাংলাদেশে, কিন্তু ফেরার কোনো উপায় দেখছেন না আওয়ামী লীগের এই নেতা। তার মতে ভারতের উপর আমরা নির্ভর করে আছি, কিন্তু ভারত বা আমেরিকার মতো বড় শক্তিগুলো আওয়ামী লীগ নেতাদের নিয়ে আর ভাবছে না। আমাদের ক্ষমতায় ফেরানো তাদের কাছে খুবই নগণ্য ব্যাপার। ইউরোপ আমেরিকা এখন বড় বিষয় নিয়ে ভাবছে, তাই তারা তাদের নিয়ে ভাবছে না। এভাবে প্রতিনিয়ত ক্ষোভ ঝেড়ে যাচ্ছেন বাংলাদেশের এক সময়ের প্রভাবশালী এই আওয়ামী লীগ নেতা। আওয়ামী লীগ এখন ফিরতে পারবে না বলে তিনি মন্তব্য করেছেন। তার মতে হাসিনার শক্তিতে দলটি চলত, আওয়ামী লীগ নেতারা ঠিক মতো তাদের দায়িত্ব পালন করেনি, তাই আমরা এই মুসিবতে পড়েছি। জানি না কবে এর হাত থেকে রেহাই পাবো। সংশ্লিষ্ট সূত্রের খবর, কোনো দিশা পাচ্ছেন না পালিয়ে আসা এই নেতারা। এবার তারা ভারত ছেড়ে কানাডা বা অস্ট্রেলিয়ায় বাকি জীবনটা কাটানো যায় কিনা সেই চেষ্টায় রত। অনেক নেতা কলকাতা ছেড়ে একেবারে নির্বাসিত জীবনে চলে যেতে চাচ্ছেন, কারণ তারা বুঝে গেছেন আওয়ামী লীগ এখন সবার কাছে গুরুত্বহীন।